আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা তোমরা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, তাই না? আর সাইড বাই সাইড পড়াশোনা তো ভালোই চলছে। আজকে আমরা আমাদের দেখতে দেখতে ইউনিট 1 শেষ হয়েছে। তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের যে বোর্ড বুকটা আছে, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, এই বইটা ইউনিট 1 আমরা শেষ করেছি। আজকে আমরা ইউনিট 2 শুরু করতে যাচ্ছি। তোমাদের সাথে যদি বই থাকে তোমরা বইয়ের পৃষ্ঠা নাম্বার 12 ওপেন করো আমার সাথে। যেহেতু এই টপিকটা একটু নতুন, মডাল ভার্বস, হ্যাঁ, আর তাছাড়া টপিকটা বেশ বড়, এখানে যদিও কোনো আলাদা আলাদা লেসন দেয়া নেই, যেটা অন্য চ্যাপ্টারে ইউনিট 1-এ ছিল আলাদা আলাদা লেসন। সো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই ইউনিটটাকে দুই ভাগে ভাগ করেছি। আজকে ক্লাসে আমরা ফার্স্ট পার্টটা নিয়ে ডিসকাস করব। প্রথমেই আমরা জানি মডাল ভার্বস কি। আমি একটু উল্টো পাল্টো আসছি, কারণ হচ্ছে আমাকে আগে মডাল ভার্বস সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, সো এখানে দেখো কিছু শব্দ আছে আন্ডারলাইন করা। এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে এই ইমেজটা আমি ইউজ করব। তার আগে আমরা একটু দেখে নিই বইতে কি আছে। দেখো, লুক এট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি আন্ডারলাইন করা। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কনভারসেশন, ছোট ছোট কিছু কনভারসেশন, বাট সেখানে কিছু শব্দ আছে যেগুলো আন্ডারলাইন করা। আমরা দেখি, লুক এট দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, গেস হোয়াট দিস ওয়ার্ডস আর কল্ড। ধরো আমরা জানি না এটা যে মডাল ভার্বস, আমরা জানি না, কিন্তু আমরা আগে বোঝার চেষ্টা করি। দিস ইজ দ্য কনভারসেশন বিটুইন ডেস্ক অফিসার অ্যান্ড দ্য ক্লায়েন্ট। ধরো একটা ব্যাংকে তুমি গেলে, হ্যাঁ, তুমি ব্যাংকে গিয়ে কী করবে? ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবে, একটা হিসাবের খাতা খুলবে। সেক্ষেত্রে তোমাকে গিয়ে প্রথমেই ডেস্ক অফিসারের কাছে গিয়ে, কোনো অফিসে নাম ডেস্ক অফিসার, কোথাও কোথাও রিসেপশনিস্ট, ফ্রন্ট ডেস্ক অফিসার, বিভিন্ন রকম নাম থাকতে পারে। যাই হোক, তুমি সেখানে যাবে, সেখানে গিয়ে কী করবে? সেখানে গিয়ে তার সাহায্য চাইবে যে তুমি কি করতে চাও, কেন এসেছো, বা তোমাকে কিছু একটা গাইডলাইন্স দিবে। সো ডেস্ক অফিসার জিজ্ঞেস করছে, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার? ক্লায়েন্ট মানে যিনি সেবা প্রার্থী, তাকে বলা হয় ক্লায়েন্ট। হ্যাঁ, আই ওয়ান্ট টু ওপেন আ সেভিংস অ্যাকাউন্ট উইথ ইউর ব্যাঙ্ক। ওই যে বললাম। সো এখানে ক্লায়েন্ট, ধরো তুমি হচ্ছে ক্লায়েন্ট, অথবা আমি গেলাম, আমি হচ্ছি ক্লায়েন্ট, মানে যিনি সেবা প্রার্থী, যিনি সেবা গ্রহণ করতে যান, তাকে বলা হয় ক্লায়েন্ট। সো ক্লায়েন্ট বলছে, আই ওয়ান্ট টু ওপেন আ সেভিংস অ্যাকাউন্ট উইথ ইউর ব্যাঙ্ক। আমি আপনার ব্যাংকে একটা সঞ্চয়ী হিসাব খুলতে চাই। পরের ডিসকাশনটা আমরা দেখি, পরের কনভারসেশনটায় দেখছি ফাদার আর সানের সাথে, বাবা আর ছেলের কথোপকথন। ফাদার বলছে, দেখো, উইল ইউ গো টু ইউর টিউটর টুডে? তুমি কি আজকে টিউটরের কাছে যাবে? তুমি কি আজকে কোচিংয়ে যাবে? তুমি কি শিক্ষকের কাছে পড়তে যাবে? সান বলছে, ইয়েস আই উইল। শ্যাল আই টেক ইউর আমব্রেলা? যেহেতু কি স্কাইটা খুব ক্লাউডি, সেই জন্য বলছে, ছেলে বাবাকে বলছে, ইয়েস আই উইল, হ্যাঁ আমি যাব। শ্যাল আই টেক ইউর আমব্রেলা? এখানে আমরা দেখতে পাচ্ছি শেলের মধ্যে আন্ডারলাইন করা আছে, শ্যাল আই টেক ইউর আমব্রেলা? ফাদার বলছে, ও শিওর, টেক ইট, দ্য স্কাই লুকস ক্লাউডি, ইট মাইট রেইন। এগেইন আমরা পাচ্ছি মাইট শব্দটাতে আন্ডারলাইন করা। এবারে আমরা পরের কনভারসেশনগুলোতে চলে আসি। এখানে আরও কিছু আছে। 3 নম্বরে দেখতে পাচ্ছি কনভারসেশন বিটুইন নাবিলা অ্যান্ড বিপুল, দুজন বন্ধু, দুজনের কথোপকথন। নাবিলা বলছে, ইটস অলরেডি লেট ইভিনিং, ইউ শুড নট গো আউট নাও। হ্যাঁ, নাবিলা বলছে যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, এখন তোমাকে বাইরে তুমি এখন বাইরে যেও না, তোমার এখন বাইরে যাওয়া উচিত হবে না। বিপুল বলছে, ডোন্ট ওয়ারি, আই উইল কাম ব্যাক ভেরি সুন। বলছে যে না, কোনো সমস্যা নেই, আমি খুব দ্রুতই ফিরে আসবো। দুই ভাই বোনের কথোপকথন হতে পারে, অথবা হাজব্যান্ড ওয়াইফেরও হতে পারে, নাবিলা এবং বিপুল নামের দুজন। ওকে, তারপর দেখো লিফটম্যান বলছে, যিনি লিফট পরিচালনা করেন তাকে বলে লিফটম্যান, লিফট অপারেটর। লিফটম্যান বলছে, স্যার হুইচ নাম্বার শ্যাল আই প্রেস ফর ইউ? সো ধরো তুমি লিফটে উঠেছো, এখন লিফটম্যান বা লিফট অপারেটর তোমাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন ফ্লোরে যাবেন, কত তলায় যাবেন। তুমি যেটা বলবে সেভাবে সে বাটন প্রেস করবে। এখানে কিছু বাটন দেওয়া থাকে, বাটনগুলো প্রেস করবে। তোমরা নিশ্চয়ই লিফটে উঠেছো। সো জেন্টলম্যান বলছে, 7 ইফ ইউ উড প্লিজ। বলছে আমি লিফটে 7-এ যাবো, যদি আপনি একটু দয়া করে কি করেন, বাটনটা প্রেস করে দেন। পরেরটা আমরা দেখতে পাচ্ছি কনভারসেশন বিটুইন স্টুডেন্ট অ্যান্ড টিচার, মে আই কাম ইন স্যার। খেয়াল রাখবে, আমরা যখন পোলাইট রিকোয়েস্ট করবো, আমরা আসলে এগুলোতে পরে আসবো, আমরা একটু দেখি আগে। মে আই কাম ইন স্যার? স্টুডেন্ট বলছে, আমি কি আসতে পারি স্যার? টিচার বলছেন, ইউ শুড কাম আর্লি নাও প্লিজ গেট ইন। তার মানে তুমি ক্লাসে লেট করে এসেছো, এখন তুমি লেট করে এসে, টিচার অলরেডি ক্লাসে চলে এসেছে, তুমি পারমিশন চাচ্ছ, আর টিচার তোমাকে কি বলবে? ইউ শুড কাম আর্লি, তোমার আরও আগে আসা উচিত। নাও প্লিজ গেট ইন, এখন আসো, ভিতরে আসো। আবার ভাই বোনের কথোপকথন দেখো, ব্রাদার অ্যান্ড সিস্টার। ভাই বলছে, ব্রাদার বলছে, কুড আই ইউজ ইউর পেন?
সিস্টার বলছে ইয়েস ইউ ক্যান। সো পারমিশন চাচ্ছে বোনের কাছ থেকে, সে কি করবে, তার পেনটা ইউজ করবে, সেজন্য পারমিশন চাচ্ছে। আর সিস্টার বলছে ইয়েস ইউ ক্যান, হ্যাঁ তুমি ইউজ করতে পারো। এবারে আমরা দেখি নোট, দিস ওয়ার্ডস আর কল্ড মডালস। আর এই যে আন্ডারলাইন করা শব্দগুলো ছিল এগুলোকে বলে মডালস। আমরা যখন ভার্ব পড়িয়েছি, তোমরা মনে করতে পেরেছো কিনা আমি জানি না, ভার্বের মধ্যে আমি তোমাদেরকে দুই ধরনের ভার্ব পড়িয়েছিলাম, একটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে আমরা 4টা ক্লাসিফিকেশন পড়িয়েছিলাম, ইফ ইউ ক্যান রিমেম্বার। একটা ছিল কি, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব আর মোডাল ভার্ব। আজকে আমরা কিন্তু 4 নম্বর আইটেমটা যেটা মোডালস, সেটা নিয়ে কথা বলছি। সো দিস ওয়ার্ডস আর কল্ড মডালস। সো মোডাল কি, মডালস আর এ স্পেশাল কাইন্ড অফ অক্সিলারি ভার্বস। সো মোডালটা এক ধরনের স্পেশাল কাইন্ড অফ অক্সিলারি ভার্ব, এটা এক ধরনের অক্সিলারি ভার্ব হুইচ হ্যাভ ডিফারেন্ট ফাংশনস। একই শব্দ ক্যান দিয়ে কখনো কখনো কি অ্যাবিলিটি বোঝায়, সামর্থ্য বোঝায়। তুমি বললা আই ক্যান রান ফাস্ট, আমি খুব দ্রুত দৌড়াতে পারি। আবার ক্যান দিয়ে কখনো কখনো পারমিশন বোঝায়, ক্যান ইউ গিভ মি ইউর পেন, তার মানে কি তুমি পারমিশন চাচ্ছ। ওকে, ক্যান আই গো আউটসাইড, তার মানে কি পারমিশন চাচ্ছ। একটা শব্দ ভিন্ন ভিন্ন অর্থ বহন করে, ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভে, বিভিন্ন প্রেক্ষাপটে। ওকে, সো modals are a special kind of auxiliary verbs which have different meanings, different functions. Look at the sentences below with various meanings of can and also the table showing different modals with different functions. এখানে দেখো ক্যান দিয়ে কি বলছে, একটা শব্দ ক্যান, ক্যান আই গিভ ইউ আ কাপ অফ টি, মানে অফার করলো। ধরো কি, মা তোমাকে বললো যে তোমাকে কি চা দিব, মা বাবাকে বললো তোমাকে চা দিব, ক্যান আই গিভ ইউ আ কাপ অফ টি, তার মানে এটা একটা অফার, হ্যাঁ একটা প্রস্তাব করলো। আবার বললো ইউ ক্যান কাম টু আওয়ার পার্টি, তার মানে কি তুমি দাওয়াত দিলে কাউকে, তুমি আসতে পারো, ইউ ক্যান কাম, তার মানে এই ক্যান দিয়ে বুঝিয়েছে ইনভিটেশন। ইনভিটেশন মানে কি দাওয়াত। তারপর বলছে এক্সকিউজ মি ক্যান ইউ প্লিজ শো মি দ্য ওয়ে টু দ্য ফটোকপি শপ। কেউ একজন এসে তোমাকে বললো যে আমি ফটোকপি শপে যেতে চাই, তুমি কি আমাকে ফটোকপি শপে যাওয়ার রাস্তাটা বলে দিবে। সো ক্যান ইউ প্লিজ শো মি দ্য ওয়ে টু দ্য ফটোকপি শপ, তার মানে এই ক্যানটা এখানে এসেছে কি রিকোয়েস্ট অর্থে, হ্যাঁ রিকোয়েস্ট। তার মানে একটা শব্দ, একটা ক্যান, 3টা অর্থরূপে আমরা পেলাম। আমরা একটু লিস্টটা দেখে আসি। এখানে দেখো মডালস অ্যান্ড দেয়ার ফাংশনস। ওকে, সো প্রথমটার মধ্যে আছে ক্যান, কুড, মে, মাইট। এটা হচ্ছে পসিবিলিটি অর্থে, পসিবিলিটি মানে সম্ভাবনা। ওকে, ক্যান ইউ টেল, তার মানে পসিবিলিটি, ইট মে রেইন টুডে, তুমি বললা যে আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে, তার মানে পসিবিলিটি বুঝিয়েছে। হি ক্যান কাম টুডে, আজকে সে আসতে পারে, তার মানে কি সম্ভাবনা। ওকে, সো কুড ইউ ডু ইট ফর মি, মানে হচ্ছে কি পসিবিলিটি, সম্ভাবনা অর্থে। আবার দেখো এখানে আছে মাস্ট কথাটা, মাস্ট, অট টু দিলে ভালো হতো, মাস্ট, অট টু, শুড, উইল, এগুলো হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড সার্টেনটি অর্থে। প্রবাবিলিটি মানে সম্ভাবনা, এই প্রবাবিলিটি, একটা হচ্ছে পসিবিলিটি আর একটা হচ্ছে প্রবাবিলিটি, আর একটা হচ্ছে সার্টেনটি নিশ্চিত অর্থে। যেমন কখনো কখনো আমরা জানি যে আয়ের সাথে আমরা শ্যাল ইউজ করি, আই শ্যাল ভিজিট দ্য মিউজিয়াম, আমি মিউজিয়ামটা বা জাদুঘরটা ভ্রমণ করতে যাব। আবার কখনো কখনো আয়ের সাথে উইল হয়, সেটা হচ্ছে সার্টেনটি অর্থে। হ্যাঁ, আই উইল ডু ইট অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে আমি কাজটা করব, তার মানে উইল এখানে সার্টেনটি অর্থে ব্যবহৃত হয়েছে। সো এখানে প্রবাবিলিটি অ্যান্ড সার্টেনটি আমরা পেলাম। তারপরে আছে দেখো ক্যান, এই যে আবার ক্যান এসেছে, দেখো ক্যান কুড মে, সেম জিনিসগুলো, ক্যান কুড মে। ফার্স্টের লাইনে হচ্ছিল ক্যান কুড মে, এটা আবার পারমিশন অর্থে। হ্যাঁ, মে আই কাম ইন স্যার, তার মানে কি এখানে পারমিশন। ক্যান ইউ ডু ইট, তার মানে কি পারমিশন। আবার দেখো ইনস্ট্রাকশন হবে, এটা টি হবে, সরি, ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট অর্থেও আমরা ক্যান কুড ইউজ করতে পারি। ক্যান, কুড, উইল, উড, এগুলো ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট অর্থ হয়। ইনস্ট্রাকশন, ইউ ক্যান ডু ইট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, তার মানে ইনস্ট্রাকশন দিল তুমি দেশের ভালোর জন্য এটা করতে পারো। ওকে, তাহলে এটা বলে ইনস্ট্রাকশন। সো ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট অর্থে। তারপরে আছে সাজেশন অর্থে, কুড, মাইট, মে, শেল, কুড, মে, মাইট, শেল, এগুলো আমরা সাজেশন অর্থে, কাউকে উপদেশ দেয়া, এই অর্থে আমরা এই শব্দগুলো ব্যবহার করতে পারি। এরপরে আছে দেখো অফার্স, ইনভিটেশন, পোলাইটনেস, এই ভদ্রতা বা কাউকে দাওয়াত দেওয়া, কোনো কিছুর প্রস্তাবনা দেওয়া, সেক্ষেত্রে আমরা ক্যান, কুড, শেল, উইল, উড এই শব্দগুলো ব্যবহার করতে পারি। আর মাস্ট শুধুমাত্র আমরা একটা ক্ষেত্রে ব্যবহার করি, সেটা হচ্ছে অব্লিগেশন। ইউ মাস্ট ডু ইট, তার মানে কোনো অল্টারনেটিভ নাই, তোমাকে এটা করতেই হবে, ইউ মাস্ট ডু ইট। ওকে,
সো এটার পরে আমরা এবার চলে যাব লিস্টে। আমার শুরুতেই ছিল যেটা, এই যে এখানে দেখো লিস্ট, মডাল ভার্বসের একটা লিস্ট দিয়েছি তোমাদেরকে। এখানে মডাল ভার্বস, এটার ইউজ এবং এক্সাম্পল সেন্টেন্স। আমরা হয়তো ইউজটা দেখেছি কিন্তু এক্সাম্পল সেন্টেন্সটা দেখিনি, আমরা একটু ট্রাই করে দেখি। প্রথমটা দেখো ক্যান দিয়ে, আই ক্যান সুইম, তার মানে এখানে এই ক্যানটা অ্যাবিলিটি অর্থ হয়েছে, ক্যানটা হচ্ছে অ্যাবিলিটি, আমার সামর্থ্য আছে, আমি কি করতে পারি, সাঁতরাতে পারি। আর বলছে ক্যান আই গো টু দ্য পার্ক, এটা পারমিশন অর্থে, এই ক্যানটা হয়েছে এখানে পারমিশন অর্থে। ক্যান আই গো টু দ্য পার্ক, তুমি মার কাছ থেকে বা বাবার কাছ থেকে পারমিশন চাইলে তুমি কি পার্কে যেতে পারো কিনা। এবার দেখো কুড, কুডটা হচ্ছে পোলাইট রিকোয়েস্ট অর্থে আমরা ব্যবহার করি, খুব ভদ্রভাবে যখন বলি, বিশেষ করে অপরিচিত মানুষের সাথে হইতে পারে অথবা কোনো ফর্মাল গ্যাদারিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সো কুড ইউ পাস দ্য সল্ট প্লিজ, তার মানে তুমি বসে আছো খাবার খেতে, তুমি ভাইকে বা বোনকে বললা, কাউকে একজনকে বললা, অথবা তুমি একটা দাওয়াতের প্রোগ্রামে গেলো, একটা পার্টিতে গেলে, সেখানে খাবার খেতে বেশ গিয়ে বললা যে একটু কি লবণটা দেওয়া যায়, বা আপনি কি একটু লবণটা দিবেন আমাকে। সো এক্ষেত্রে আমরা পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে কুড ইউজ করেছি। তারপরে আবার দেখো উইল, উইল ফিউচার টেন্সে আমরা ইউজ করি, আবার উইলিংলিনেস অর্থে ইউজ করি। যেমন দেখছে শি উইল বি হিয়ার সুন, এই উইলটা বা এটা ভবিষ্যতে আসবে, পরবর্তী সময় আসবে, ফিউচার টেন্স। আবার এখানে উইলিংলিনেস বলেছে আই উইল ডু মাই বেস্ট, তার মানে আমার ইচ্ছা আছে, তার মানে এই উইলটা এখানে আমরা ব্যবহার করেছি উইলিংলিনেসের জন্য। উইলিংনেস মানে কি, আমি এটা করতে চাই, আমার ইচ্ছা আছে, উইলিংনেস। আবার উডটাও পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে দেখো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, এই পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা উডটা ইউজ করেছি। দেন আছে শেল, শেলটা হচ্ছে সাজেশন এবং অফার। শ্যাল উই গো ফর আ ওয়াক, তার মানে এই শেলটা এখানে সাজেশন হয়েছে, সাজেশন না, এটা হচ্ছে আমরা অফার সরি, এই শেলটা হচ্ছে অফার। শ্যাল উই গো ফর আ ওয়াক, এটা হচ্ছে অফার। আর শ্যাল আই শ্যাল ডু মাই হোমওয়ার্ক লেটার, এটা অফার, হ্যাঁ, এটা হচ্ছে সাজেশন। আই শ্যাল ডু মাই হোমওয়ার্ক লেটার, এটা হচ্ছে সাজেশন, উল্টা দিয়েছে। তারপরে আছে শুডটা কখনো কখনো রিকমেন্ডেশনস, তুমি এটা করা উচিত, এটা করতে পারো, এরকম রিকমেন্ডেশনস অথবা অব্লিগেশন। সো দেখো ইউ শুড ইট মোর ভেজিটেবলস, তার মানে ভেজিটেবলে অনেক ফাইবার আছে যেটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো, সেই জন্য তুমি রিকমেন্ডেশন অর্থে শুডটা ইউজ করেছো। আর অব্লিগেশন মানে বাধ্যতামূলক, যেটা আই শুড ফিনিশ মাই ওয়ার্ক বাই টুমরো, আমাকে করতেই হবে, কোনো অল্টারনেটিভ নাই, এটা হচ্ছে অব্লিগেশন। আবার দেখো মাস্ট, মাস্ট মানে নেসেসিটি অথবা স্ট্রং অব্লিগেশন। ইউ মাস্ট ওয়্যার আ সিট বেল্ট, তার মানে কি এটা তোমার খুব জরুরি, তুমি প্লেনে উঠেছো, তোমাকে সিট বেল্ট বাঁধতেই হবে, তার মানে ইউ মাস্ট ওয়্যার আ সিট বেল্ট, এই মাস্টটা হচ্ছে এখানে নেসেসিটি বা অব্লিগেশন অর্থে। আবার আই মাস্ট ফিনিশ দিস রিপোর্ট, এটা হচ্ছে স্ট্রং অব্লিগেশন, তোমাকে অবশ্যই করতে হবে, সিট বেল্ট বাঁধতেই হবে। আর আই মাস্ট ফিনিশ দিস রিপোর্ট বাই টুডে, এটা হচ্ছে নেসেসিটি বা অব্লিগেশন, স্ট্রং অব্লিগেশন। এবার অট, আগে ছিল অট, আসলে এটা শব্দটা অট টু হবে। অট টু হচ্ছে মোরাল অব্লিগেশনস অর ডিউটিস। ইউ অট টু অ্যাপোলোজাইজ, তোমাকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে, তুমি একটা ভুল করেছো, অন্যায় করেছো, সো তোমাকে অবশ্যই কি করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, এটাকে বলে মোরাল অব্লিগেশনস। তারপরে আছে মে আছে আমাদের পসিবিলিটি বা পারমিশন অর্থে। মে আই বড় ইউর পেন, আমি কি তোমার কলমটা ধার পেতে পারি, তার মানে তুমি কি করছো, পসিবিলিটি বা পারমিশন অর্থে এটা ইউজ করেছো। আবার আর একটা শি মে কাম টু দ্য পার্টি, এটা হচ্ছে তোমার পসিবিলিটি, এই পসিবিলিটি হচ্ছে এই মেটা, আর পারমিশন হচ্ছে পরের মেটা। শেষের দিকে দেখো মাইট আছে, মাইট মানে কি আনসার্টেন বা আনসার্টেন পসিবিলিটিজের ক্ষেত্রে। ইট মাইট রেইন লেটার, পরবর্তী সময়ে বৃষ্টি হতে পারে, ধরো আজকে আকাশটা কেমন জানিও শুষ্ক, হ্যাঁ, বা ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে, তখন তুমি ভাবলা কি যে পরবর্তীতে কি হতে পারে, আই মিন বৃষ্টি হতে পারে। সো ইট মাইট রেইন লেটার। শি মাইট বি অ্যাট হোম, সে মনে হয় বাড়িতে, শি মাইট বি অ্যাট হোম, তার মানে এটা হচ্ছে আনসার্টেন পসিবিলিটিস, হতেও পারে নাও হতে পারে। ওকে, তার মানে আমরা মোটামুটি মডাল ভার্বসের লিস্টটা ধরে ধরে কোন ক্ষেত্রে কোন শব্দটা ব্যবহার করব সেটা শিখলাম। এবার আমরা যেটা করব, এখান থেকে আমাদের একটা, হ্যাঁ, এখানে আমাদেরকে একটা চার্ট দেয়া আছে, একটু দেখি। এখানে বলেছে নাও রিড দ্য সেন্টেন্সেস ইন সেকশন এ অ্যাভাব অ্যান্ড টেল ইউর পার্টনার দ্য ফাংশনস অফ ডিফারেন্ট মডেলস। সো আমাদের সেকশন এতে কি ছিল, সেকশন এতে ছিল মডেলসের লিস্টগুলো, এই যে এই লিস্টটা ছিল আমাদের, হ্যাঁ, মডেলসের লিস্টটা, এই যে এখানে যে লিস্টটা দেওয়া হয়েছে এই লিস্টটা। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই লিস্টটা অনুসারে আমরা কি করব, আমরা বাকি ফাংশনসগুলো লিখব, কোনটা কোন ফাংশনস সেটা লিখব। সো আমরা একটু আগে দেখে নেই কি কি আছে। ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে পসিবিলিটি। ক্যান, কুড, মে, মাইট হচ্ছে পসিবিলিটি বা সম্ভাবনা।
মাস্ট অটের পর একটা টু হবে, অট টু, এখন ওরা দেয় নাই। অট টু মানে একই কথা, মাস্ট অট টু, হ্যাঁ, অট টু, শুড, উইল, এগুলো হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড কি সার্টেনটি, নিশ্চয়তা বোঝায় অথবা সম্ভাবনা বোঝায়। দেন ক্যান, কুড, মে, ক্যান, কুড, মে, এটা হচ্ছে পারমিশন, হ্যাঁ, কোনো কিছুর পারমিশন অর্থে, মানে তুমি একটা অনুমতি চাচ্ছ, সেক্ষেত্রে তুমি ক্যান অথবা কুড অথবা মে ইউজ করতে পারো। দেন ক্যান, কুড, উইল, উড, এটা হচ্ছে ইনস্ট্রাকশন, আবার ঠিক করে দিলাম, ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট, ইনস্ট্রাকশন এবং রিকোয়েস্ট অর্থে আমরা ক্যান, কুড, উইল, উড ব্যবহার করতে পারি। আবার কুড, মে, মাইট, শ্যাল সাজেশন অর্থে। আর এবার আছে ক্যান, কুড, শ্যাল শুড নাই, শ্যাল, উইল, উড, এগুলো হচ্ছে অফার্স, ইনভিটেশন, পলাইটনেস। আর সবশেষে ছিল মাস্ট, এটা হচ্ছে অব্লিগেশন। এবার আমরা এই লিস্ট অনুসারে এটাতে চলে আসি। এখানে দেখো প্রথমটাতে মডালসের ফাংশনসে দেয়া আছে ক্যান, কুড। ক্যান, কুডটা আমরা নর্মালি প্রবাবিলিটি অর্থে ব্যবহার করতে পারি। প্রবাবিলিটি ফাংশনস হচ্ছে প্রবাবিলিটি, ওকে। যে এখানে প্রথম যে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, তার মানে এখানে বলেছে নাও রিড দ্য সেন্টেন্সেস ইন সেকশন এ অ্যাবাভ অ্যান্ড টেল ইউর পার্টনার দ্য ফাংশনস অফ ডিফারেন্ট মডেলস। তার মানে এখানে যে ক্যানটা ইউজ করেছে, হাউ ক্যান আই হেল্প ইউ স্যার, তার মানে এখানে কি প্রবাবিলিটি বা পারমিশন হতে পারে, পারমিশন বা প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা ইউজ করেছি, ওকে। সো এই সেন্টেন্সে ক্যান আই হেল্প ইউ স্যার, এই ক্যানটা এখানে আমরা পারমিশন লিখতে পারি, পারমিশন চেয়েছে, আমি কি আপনাকে সহায়তা করতে পারি। তারপর একটা আছে কুড। কুডটা আমরা কোথায় ইউজ করেছি দেখি, কুড আই ইউজ ইউর পেন, কুড আই ইউজ ইউর পেন, এটা কি, এটাও এখানে পারমিশন, তাই না। তার মানে এখানে ক্যান, কুডটা আমরা ফাংশন ছিল পারমিশন, ক্যান, কুডের ফাংশন ছিল কি পারমিশন। আর এখানে শ্যাল শুডের পারমিশন, শ্যাল শুডের ফাংশনটা কি ছিল আমরা একটু দেখি। শ্যাল আই টেক ইউর আমব্রেলা, শ্যাল আই টেক ইউর আমব্রেলা, এটাও কি পারমিশন, তাই না। শ্যাল আই টেক ইউর আমব্রেলা, এটাও কি পারমিশন। আর আরেকটা ছিল শুড, ইউ শুড কাম আর্লি, তার মানে একটা হচ্ছে ইউ শুড কাম আর্লি, এটা হচ্ছে আমরা কি বলতে পারি এটাকে, না, শ্যাল আই ইউজ ইউর আমব্রেলা, এটাকে আমরা অফার্স বলতে পারি, অফার্স, হ্যাঁ, আমি অফার দিলাম যে আমি কি তোমার এটা করতে পারি, তোমার ছাতাটা ব্যবহার করতে পারি, সে যদি রাজি হয় তাহলে সেটা অন্য, তার মানে শ্যালটাকে আমরা এখানে অফার্স ধরতে পারি, অফার্স। আর পরের যে শুডটা আছে, ইউ শুড কাম আর্লি অথবা ইউ শুড নট গো আউট নাও, এটা হচ্ছে ইনস্ট্রাকশন, এটা হচ্ছে নির্দেশনা, ইনস্ট্রাকশন, ওকে, ইনস্ট্রাকশন। আর এরপরে দেখো উইল, উড আছে। উইলটা কি এখানে, আই উইল কাম ব্যাক ভেরি সুন, আই উইল কাম ব্যাক ভেরি সুন, আমি কি খুব দ্রুতই আসব, তার মানে এখানে এক ধরনের নিশ্চয়তা বুঝিয়েছে, তাই না। উইলটা সার্টেনটি বুঝিয়েছে, উইল সার্টেনটি, ওকে, সার্টেনটি বুঝিয়েছে। আর আরেকটা উড আছে, দেখো উডটা কোথায় আমরা একটু দেখি। উড, এই যে ইফ ইউ উড প্লিজ, তার মানে এই উডটা এখানে অফার করা হয়েছে, অথবা পোলাইটনেস বলতে পারি, পোলাইটনেস, ওকে। এই উডটা হচ্ছে এখানে পোলাইটনেস, যেহেতু সে লিফটম্যানকে বলেছে যে যদি আপনি পারেন তাহলে কি করেন, লিফটের 7 বাটনটা প্রেস করেন। আর সবশেষে আছে মে মাইট, তার মানে মে আই কাম ইন স্যার, তার মানে পারমিশন, মেটা হচ্ছে এই প্রথম মেটা হচ্ছে পারমিশন। আর মাইট দিয়ে কখন আছে আমরা একটু দেখি, ইট মাইট রেইন, এটা হচ্ছে কি মাইটটা এখানে পসিবিলিটি অর্থ ব্যবহার করা হয়েছে, মাইট পসিবিলিটি, সো এই হচ্ছে আমাদের মোটামুটি এক্সারসাইজ এ আর বি আমরা এখানে করলাম। আমরা এক্সারসাইজ সি থেকে বাকি অংশটা সি ডি ই এফ, এই এক্সারসাইজগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। সো তোমরা একটু আগে করে ফেলার চেষ্টা করো, যদি তোমরা একটু আগে করে ফেলতে পারো তাহলে তোমাদের
পরবর্তী ক্লাসের জিনিসগুলো মানে হচ্ছে এই চার্টটা যদি বিশেষ করে মনে রাখতে পারো কোনটা কোন অর্থে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে তোমাদের ক্লাস আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেক বেশি তোমরা লাভবান হবে, উপকৃত হবে। সো শেষ করছি আমাদের আজকে ক্লাস, খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণ পর্যন্ত পড়াশোনার সাথেই থেকো। খোদা হাফিজ।